বিধানসভা ভোটকে মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস। তৃণমূল স্তর থেকে এবার ঢেলে সাজাতে কংগ্রেস। ইতিমধ্যেই বদল হতে পারে অনেক জায়গায় ব্লক সভাপতিও, এমনটাই নির্দেশ দিচ্ছে ইতিমধ্যে রাহুল গান্ধীর নির্দেশেই হচ্ছে এমন রদবদল। দলকে ঢেলে সাজাতে ইতিমধ্যেই আসতে পারেন রাহুল গান্ধীও, এপ্রিলের পর থেকে আসতে পারেন তিনি। আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্যে একলা চলোর নীতি রাহুল গান্ধীর। প্রদেশ সভাপতির নির্দেশে 1 মার্চ বৈঠকে বসতে চলেছেন দলের প্রাক্তন সাংসদ ও বিধায়করা। ইতিমধ্যে আপনারা জানেন মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের এখনো শক্ত ঘাঁটি, তাই এবার নজর দার্জিলিং আসানসোলের উপর। খবর কংগ্রেসের সূত্রে। ফের একবার জানিয়ে রাখবো, বিধানসভা ভোটকে মাথায় রেখে ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস এবং এই কংগ্রেসের অন্দরেই হতে পারে একাধিক রদবদল। মূলত যেমনটা জানা যাচ্ছে রাহুল গান্ধীর নির্দেশেই এই রদবদলের সম্ভাবনা। ইতিমধ্যে যেমনটা খবর রয়েছে 1 মার্চ প্রদেশ সভাপতির নির্দেশে বৈঠক রয়েছে। বৈঠকে বসতে চলেছেন দলের প্রাক্তন সাংসদ এবং বিধায়করা। ইতিমধ্যে রাজ্যে একলা চলো নীতির নির্দেশ রয়েছে রাহুল গান্ধীর এবং এপ্রিলের পর তিনিও আসতে পারেন এবং ঢেলে সাজাতে পারেন দলের অন্দরের একাধিক পদ, এমনটাই কংগ্রেস সূত্রে খবর। আপনারা দেখেছেন বারবার যে ছবি উঠে এসেছে, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি বারবার বলেছেন তারা রাজ্যে একলা চলো নীতি অবলম্বন করবেন, তারা একাই লড়াই করবেন এবং তা তাদের জন্য যথেষ্ট, এমনটা বারবার তিনি ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন। এরপর যেমনটা জানা যাচ্ছে যে বৈঠক রয়েছে 1 মার্চ এবং সেই বৈঠকে তিনি থাকছেন, তার পাশাপাশি দলের প্রাক্তন বিধায়ক সাংসদরা থাকছেন এবং তাদের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। ইতিমধ্যে রাহুল গান্ধীর নির্দেশে রদবদলের সম্ভাবনার কথাই জানা যাচ্ছে কংগ্রেস সূত্রে। মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের এখনো শক্ত ঘাঁটি। তাছাড়াও এই মুহূর্তে দার্জিলিং আসানসোলের দিকে নজর রয়েছে কংগ্রেসের। সেখানে কিভাবে আরো ভিত শক্ত করা যায় গোটা রাজ্যে, কি কি নীতি নিয়ম তারা মানতে চলেছেন, রদবদলের ক্ষেত্রে তারা কি কি বিষয় মাথায় রাখতে চলেছেন, প্রত্যেকটি বিষয়ে তাদের আলোচনার কথা রয়েছে 1 মার্চের বৈঠকে।